পাটোয়ারি ভাই জানেন না, হাসনাত জানেন না। হ্যাঁ, হাসনাত সাহেব, নাহিদ সাহেব, ওনাদের সাথে দেখা হলে মনে হয় যে ওনারা আমাদেরকে চিনেন না। ওনাদের কাছে সময় নেই কথা বলার। বিএনপির প্রতিমন্ত্রী মন্ত্রী আমাদের কাছে সময় নেই টেলিফোন ধরার। এরা, আমি একজন তারেক জিয়ার ডানে বামে থাকেন এরকম ব্যক্তি, উনি ইলেকশনের রাত্রেও তিনি জামাত পিটে ফেলতেছে, জামাত সন্ত্রাস করতেছে। আপনারা, উনি জানি না উনি আমাকে কি সন্দেহ করছেন, উনি আমাকে নালিশগুলো দিচ্ছিলেন, যিনি একজন আমাদের প্রধানমন্ত্রীর ডানে বামে থাকেন এরকম এক ব্যক্তি। তো নির্বাচনের একদিন আগেও তারা আমাদের কি বলবো আসল কোন হাতে ভাই দর্শন পাওয়া যায়, অথবা আমাদের সাথে তাদের একটা সমন্বয় তারা করতে চেয়েছেন। এরপরে তাদের কোনো মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে, যেখানে আমাদের কয়েকজন আত্মীয় আছে এই মন্ত্রীদের মধ্যে, আত্মীয়রা পর্যন্ত টেলিফোন রিসিভ করেন আমাদের এখন তারা। এবং এই চরিত্র আমরা দেখি আমাদের এনসিপি নেতাদের মধ্যে, জামাতের নেতাদের মধ্যে। কারো কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা বাংলাদেশ পুনর্গঠনের জন্য পরামর্শ দিতে চাই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, 3 বার গিয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, প্রস্তাব নিয়ে গেছি, লিখিত প্রস্তাব, একদম গঠনমূলক প্রস্তাব নিয়ে গেছি, সহযোগিতা করার জন্য বড়দের প্রস্তাব নিয়ে গেছি। কাতারের একজন অনেক মিনিস্টার, যিনি আমার বাবার ছাত্র সমদল বাবাকে, আমার বাবাকে যিনি উস্তাদ থাকেন, ইনি প্রতিমন্ত্রী ছিলেন, এখন খুব শীঘ্রই তিনি ফুল মিনিস্টার হচ্ছেন কাতারের। তার অফিস থেকে আমি গত বছর আমার সাথে আমাদের মেজর জেনারেল মাহবুব সাহেব ছিলেন না, উনি ছিলেন আমার সাথে, বাংলাদেশে একজন মিনিস্টারকে ফোন দিলাম, উনি বলতেছেন আমাদের সময় নেই, আমি একটু বিজি আছি, আমি একটু বাইরে আছি, দেশের বাইরে আছি। আমি বিদেশের একটা শক্তিশালী রাষ্ট্রের মন্ত্রণালয় থেকে ফোনটা দিয়েছি বাংলাদেশের একটা গরিব মিসকিন রাষ্ট্রের মন্ত্রীকে। তো ওনারা আসলে এই জিনিসগুলো আমাদের মারাত্মক ধরনের সমন্বয়ের একটা অভাব। তো এটা খুব জরুরি। যারা সরকারে আছেন, যারা বিরোধী দল আছেন, সবাইকে সমানভাবে আমরা বলতে চাই যে ভারতীয় আধিপত্যবাদের যে চ্যালেঞ্জ, যেটা এখন বহাল আছে, প্রশাসনে বদস্তুর এখনো পর্যন্ত ওই চরিত্রটা রয়ে গেছে এখন। এইভাবে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, বাংলাদেশ একদম ধ্বংসের দোরগোড়ায় অর্থনীতির ক্ষেত্রে। কিন্তু মন্ত্রীদের কাছে সময় নাই কথা শোনার, মন্ত্রীদের কাছে সময় নাই টেলিফোন রিসিভ করার। আর আমাদের বিরোধী দলে যারা আছেন তাদেরও সময় নাই। তারা মনে করেন যারা 11 দল আছেন শুধু তাদের কথা তারা শুনবেন, অন্য যারা তাদের কোনো যোগ্যতা নেই, পড়ালেখা নেই। আমরা পড়ালেখা করে কিন্তু এখানে এসেছি। কিন্তু আপনারা যত জঙ্গি ফঙ্গি দেখেন না কেন, আমাদের সময় কাটা কিন্তু লাইব্রেরিতে এখনো পর্যন্ত। সুতরাং আসুন সমন্বয় করি, বসি, পলিসি নির্মাণ করি, নতুন করে প্ল্যানিং করি আমরা, এবং অব্যাহত যোগাযোগ রাখি। এটা ছাড়া বাংলাদেশ টিকবে না। মঞ্চে শুধু বক্তৃতা করলেই শুধু আমাদের কেল্লাফতা হবে না, মঞ্চে বক্তৃতা করলেই রাষ্ট্রের পুনর্গঠন হয়ে যাবে না। সামান্য বক্তব্যে সব কিছু বলা যাবে না। আমি আগেই বলেছি, অডিয়েন্সকে আমি কিছু বলবো না, আমি কিছু কথা বলবো যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে। আমরা মঞ্চে যারা ঠিক থাকলে পুরো বাংলাদেশ ঠিক।